মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, হে আমার নবী, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ওয়াজ করুন, আপনি ওয়াজ করুন, উপদেশ দিন, আপনি মানুষের কাছে বয়ান বর্ণনা করুন। আপনার ওয়াজ যারা ঈমানদার তাদের জন্য ফলদায়ক হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, যে জায়গায় কোরআন হাদিসের কথা হয়, যে জায়গায় আল্লাহ নবীর কথা হয়, যে জায়গায় দেশের দশের উপকারের কথা হয়, যে জায়গায় সমাজ গড়ার কথা হয়, যে জায়গায় মানুষ তৈরি করার কথা হয়, মানুষ মানুষের মতো কি করে হবে, যে জায়গাতে না দেওয়া হয়, এই জায়গাটাতে আল্লাহর রহমত বর্ষণ হয়। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে এজন্যই তিনি জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইযা কুরিআল কুরআন, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, যে জায়গায় কোরআনের বন্দনা করা হয়, যে জায়গায় কোরআন হাদিসের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, সে জায়গায় তোমরা শ্রবণ করো, আনসিতু, এবং ধীরস্থিরতা অবলম্বন করো। আমি আল্লাহ বলছি, যদি এই দুটি কাজ তোমরা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত অবতীর্ণ হবে। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনী মজলিস হয়, সে জায়গায় আল্লাহ বললেন তোমরা দুটো কাজ করো, একটা হলো ধীরস্থিরতা অবলম্বন করো, আর শ্রবণ করো, তাহলে কি হবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেব শুনছিলাম, খুব পড়াশুনো করা কথাই তিনি বলছিলেন, এবং যা কথা বলেছেন এই কথাগুলোর উপরে আমল করলেই যথেষ্ট। এবার আমরা বিভিন্ন বক্তা নিয়ে আসি, বাইরে থেকে অনেক বক্তা নিয়ে আসি, এক মুখে সব কথা বলা সম্ভব না। দুই নম্বর একটি কথা, আল্লাহ কার কোন কথাটা কবুল করবেন আল্লাহই জানেন, সেই ওসিলায় সবাই নাজাত পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তিনি যে কথা বলছিলেন, খুব গবেষণামূলক কথা তিনি বলছিলেন, কোরআন শরীফের একেবারে শুধু ফাঁকা ফাঁকা উপরের তাফসীর না, নিগুড় কথা তিনি বলছিলেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে যে জায়গায় কোরআন শরীফের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, সে জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হয় দুটি কাজ করলে, একটা শ্রবণ করা আর একটা ধীরস্থিরতা অবলম্বন করা। আর একটা কথা একটু বলি, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফে আল্লাহ 14 পারায় তিনি জানিয়ে দিয়েছেন, যে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, যখন তোমাদের কাছে কোরআন তোমরা তেলাওয়াত করবে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই অবশ্যই ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা শয়তান থেকে আমি আল্লাহ আমার কাছে পানাহ চাইবে। সুবহানাল্লাহ। দুটি কথা আমি আপনাকে বলেছি, একটি বলেছি আল্লাহ বললেন, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, ধীরস্থিরতা অবলম্বন করলে এবং শ্রবণ করলে রহমত অবতীর্ণ করা হয়। তবে আমার আল্লাহ অন্য আয়াতে আবার তিনি জানিয়ে দিয়েছেন, যে জায়গায় কোরআন তোমরা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ বলছি, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তোমরা আমি আল্লাহ আমার কাছে শয়তানের ধোঁকা থেকে পানাহ চেয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনী মজলিস হবে, তখন শয়তান থেকে আমি আল্লাহ আমার কাছে পানাহ চেয়ে নিও। তার মানে ঘুরিয়ে বুঝলি বোঝা যায়, সে জায়গায় শয়তানের কোনো চাল চলবে। তাই হয়, দেখেন যে জায়গায় যে ঘরে সম্পদ থাকে না, সেই ঘরে তালা দেওয়ার দরকার নেই, চোরের কোনো খবরই নেই। কিন্তু কোন ঘরে যদি সম্পদ থাকে, টাকা পয়সা ইত্যাদি যদি থাকে, তাহলে কি হবে, সে ঘরে তালা দিতে হবে না? হবে না? বলেন দিন চোর আছে ভাই, যদিও চোর এখন আর দেশে নেই।
না, চোর এখন সে দেশের কলা কচু চোর উঠে গেছে, তবে বড় চোর আছে। আল্লাহ আল্লাহ শরীকে দিন মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে যে বললেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তোমাদের শিখিয়ে দিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে হলো, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে, প্ররোচনা থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, মহান আল্লাহ বললেন তাহলে শয়তান থেকে বাঁচতে শয়তান কয় প্রকার বলেন দেখি। গত বছর না 2-1 বছর আগে আমি এসেছিলাম, সেই আমি কি ওয়াজ করেছিলাম আমি সব বলতে পারবো। বাহ সুবহানাল্লাহ, সে যা বলেছিলাম আমার তা মনে আছে। এবং আমার পরে মুফতি রজব আলী সাহেব উঠেছিলেন, উনি উঠে বলেছিলেন পরে আগে ছিলেন, আগে তিনি ছিলেন, চলে যাওয়ার সময় বলে গিয়েছিলেন বসুন ধীরে ভাবে বসলি তত্ত্ব ভিত্তিক আলোচনা শুনবেন, এই ভাষাটাই তিনি বলেছিলেন। আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন ব্রেনটা সুস্থ রেখে দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ বলেন শয়তান থেকে বাঁচতে। শয়তান কয় প্রকার বলেন দেখি। অজনসিয়াত তো জীবনে বহুত শুনেছি, আমি ইচ্ছা করলে টান দে ফাইন জীবনী বলে একদম 1.5 ঘন্টা শেষ করতে পারি, কিন্তু এটা আলাপ আলোচনা হোক, গল্প গুজব হোক, খারাপ হচ্ছে নাকি? যাক মাশাআল্লাহ। শয়তান কয় প্রকার বলেন? 2 প্রকার। কার দলিল কোরআন শরীফে আছে? কুল আউযু বিরাব্বিন নাস পড়তে পড়তে একেবারে শেষ শব্দ হবে মিনাল জিন্নাতি ওয়ান কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর নবী পানাহ চেয়েছেন আল্লাহর কাছ থেকে হিংসা থেকে, ক্ষতি থেকে। কাদের? মিনাল জিন্নাতে মানে জিন ও নাস মানুষ। এই জিন এবং মানব শয়তানের ক্ষতি খাসরাত থেকে নবী আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তান 2 প্রকার হয়েছে, একটা হলো মানব শয়তান আর একটা হলো জিন শয়তান। আল্লাহ বললেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে শয়তান থেকে তোমরা আল্লাহ আমি আমার কাছে পানাহ চাইবে। পানাহ চাইতে গেলে শয়তান তাড়ানোর সবথেকে ছোট দোয়া, শয়তান তাড়ানোর জিন তাড়ানোর জিনের হাত থেকে বাঁচার সবথেকে ছোট দোয়া এবং সহজ দোয়া সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একবার পড়ে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আল্লাহর ওই আয়াতটার আমলও হয়ে গেল। শয়তান যদি আশেপাশে থেকে থাকে আল্লাহ কবুল করলে এখান থেকে চলে যাবে ইনশাআল্লাহ। জিন শয়তানদের তাড়ানোর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পার করলেন। কিন্তু মানব শয়তানের কি হবে বলেন? শয়তান তো আর আউযু বিল্লাহ বললেই হবে না। আল্লাহ আল্লাহ শরীকে দিন মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম জিন শয়তান থেকে বাঁচার জন্য নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা পড়ে নাও, জিন শয়তানের উৎপাত থেকে আমার আল্লাহ তোমাদের হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, প্রসঙ্গ ক্ষেত্রে আরো একটি কথা আমি আপনাকে শুনিয়ে দেই। কখনো কখনো আমরা রাস্তাতে চলাফেরা করি, গভীর রজনীতে চলতে চলতে নিজের ভিতরে মনে মনে ধবন ইচ্ছা হয় যেন কি একটা হচ্ছে, পিছন দিক দিয়ে কে যেন হেঁটে হেঁটে আসছে, পায়ের খসখসানি আওয়াজ যেন হচ্ছে। এমনটি হয় না? হয় না? কখনো কখনো ঘরে একা একা শুয়ে আছি, জানালার ফাঁকা দিয়ে সমসমানি আওয়াজ যেন হাসির আওয়াজ শোনা যায়। এরকম হয় না? হয় না? কখনো একা একা বসে আছি, মনটা আমার অন্যদিকে চলে গিয়েছে, চক্করে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে কল্পনার জগতে চলে গিয়েছি, কি যেন কোথায় করছি, নিজের কাছে যেন নিজে নাই, পাশের মানুষে কথা বললেও যেন কথা কানের ভিতরে যায় না। এমনটি হয় না? হয় না? নবী আমার শিখিয়েছে এই সমস্ত শয়তানি থেকে বাঁচার জন্য আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাও। আমার আল্লাহ তাহলে এই সমস্ত শয়তানের জিন শয়তানের হাত থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার বরকতে আমার আল্লাহ তোমাদের হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে দেই এই ব্যাপারে, দেখেন টয়লেট এখন আমরা সেফটির জন্য ঘরে বানাই সবাই, সে আমি হোক আপনি হন যেই হন না কেন, প্রায় বাড়িতে বাড়িতে এখন হয়।
জায়েজ আছে, সমস্যা নেই। তবে মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয় আগে একবার বলেন দেখি কেউ। ডান পা। সুবহানাল্লাহ, একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এবার একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মসজিদে যেতে গেলে ডান পা, বাথরুমে যেতে গেলে কোন পা দেবেন আগে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে যেতে গেলে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বাহ, আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো শিখেছেন। তার অর্থটা কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়ার দোয়াটা কে বলতে পারবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুজি ওয়াল খাবাইস। বাহ, তার অর্থটা কি? হে আল্লাহ আমি আপনার কাছ থেকে সাহায্য প্রার্থনা করছি যে দুষ্টু জিনের ক্ষতি থেকে আপনি আমার হেফাজত করুন। আচ্ছা, মসজিদে যাওয়ার সময় জিনের হাত থেকে বাঁচার জন্য দোয়া চাওয়া হয়েছে? মসজিদে যাওয়ার সময় চাওয়া হয়নি, রহমত চাওয়া হয়েছে। বাট বাথরুমে যাওয়ার সময় জিনের ক্ষতি থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে, প্রার্থনা করা হয়েছে। তাহলে মসজিদে গেলে জিনের ভয় নেই, রহমত পাওয়া যাবে, তাই রহমত চাওয়া হয়েছে। আর নবী শিখিয়েছেন বাথরুমে যাওয়ার সময় তোমরা শয়তানের বা জিনের ক্ষতি থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তার মানে এই সমস্ত নোংরা জায়গায় নোংরা জিনরা থাকে। কথা ক্লিয়ার? এবার আপনি ঘরের সঙ্গে রেখেছেন সেফটি বা সুবিধার জন্য আপন জায়গায়, জায়েজ আছে, না জায়েজ প্রমাণ করানো যাবে। তবে আপনি বলেন রাসূল বলেছেন মানে এই সমস্ত জায়গায় তাহলে দুষ্টু জিন থাকে। এখন মিনিমাম যদি ওটা না বলতে পারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটাও যদি পড়ে না যায়, তাহলে জিনের দৃষ্টি, জিনের ক্ষতি আমাদের উপরে হবে না, হবে না। বলে তাহলে অন্তত যত ওয়াজ শুনেছেন আজকে এটা শিখে বাড়ি যান। মনে যদি কোনো শয়তানি চিন্তা ভাবনা হয়, এরকম সংশয়নী আওয়াজ যদি শোনেন বা পায়ের আওয়াজ কেউ ডাকছে পিছন থেকে তাকিয়ে দেখি কেউ নেই, সবথেকে বড় কথা আপনি বাথরুমে যখন যাবেন, ঘরের বাথরুমে অন্তত আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাইরে পড়ে তারপরে ভিতরে যাবেন। কথাটা ক্লিয়ার? আপনি বলবেন এবং সাথে সাথে বিশেষ করে মেয়েদের একটু বেশি বলে দেবেন। জিন যত ছেলেদের ধরে তার থেকে বেশি মেয়েদের ধরে। বাচ্চাদের শুধু বলে দেবেন, অন্তত এটা যেন আমল করে। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ শরীকে দিন মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে তিনি একাধিক কথার ভিতরে আমি আপনাকে কয়েকটি কথা বলেছি। এক নম্বরে আমি আপনাকে বলেছি যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের মজলিস হয়, এই জায়গায় আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আমি আরেকটা আয়াত পড়ে আপনাকে বুঝিয়েছি যে জায়গায় যখন তোমরা কোরআন পড়ো শয়তানের হাত থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চেয়ে নাও। আল্লাহর বান্দা শুনে রেখে দিন। এবার আমি আপনাকে ওই কথাটি আরো একটু বোঝাই যে কথাটাই আল্লাহ বলেছেন এই জায়গায় আল্লাহর রহমত অবতীর্ণ হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসেছিলেন। আল্লাহর নবী প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে ও জায়গায় তিনি বসে যেতেন। সাহাবীদের নিয়ে নবী আমার ডাক দিয়ে বলতেন, কে কি স্বপ্ন দেখেছো আমার সঙ্গে বলো। নবীর সঙ্গে সাহাবীরা স্বপ্নের কথা বলতেন, নবী আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। তমনটি একদিন একজন সাহাবী নাম উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে চলে এসেছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে অবাক করা এক বাস্তব দৃশ্য হয়ে গিয়েছে। আমি আপনার কাছে জানতে এসেছি গতকাল রাত্রিতে আমি আমার ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিলাম। কোরআন যখন তেলাওয়াত করেছিলাম আমি লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে একটা সামিয়ানা টাঙানো হয়েছে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে সামিয়ানার নিচে বড় বড় বাল্ব লাইট গুলো জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বরে আমি আপনাকে জানাই আমি যখন কোরআন তেলাওয়াত করেছিলাম আমার কোরআন তেলাওয়াত
যখন জারি থাকছিল, চালু ছিল, ওই সময় আমার পাশে একটা গোয়াল ছিল, ওই গোয়ালে কিছু ঘোড়া ছিল। আমার কোরআন চালু যখন ছিল, কোরআন যখন তেলাওয়াত করেছিলাম, তখন গোয়ালের ঘোড়াগুলো লাফালাফি করেছিল। আর গোয়ালের ঘোড়া লাফালাফি দেখে আমার কোরআন তেলাওয়াত আমি বন্ধ করে দিচ্ছিলাম। গোয়ালের ঘোড়াটা দাঁড়িয়ে যাচ্ছিল, আমি আবার কোরআন তেলাওয়াত করেছিলাম। গোয়ালের ঘোড়া আবার লাফালাফি করেছিল, আবার বন্ধ করে দিচ্ছিলাম। আবার গোয়ালের ঘোড়াটা দাঁড়িয়ে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করে দেখি তার পাশে আমার একটা ছেলেকে শোয়ানো আছে। আমি ভয় করেছিলাম আমার ঘোড়াটা লাফালাফি করতে করতে আমার ছেলের গায়ের উপরে পা উঠিয়ে মারিয়ে দেয় নাকি, এই চিন্তা করে, এই ভয় করে আমি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার কাছে জানতে এসেছি, সকাল বেলায় মাথার উপরে সামিয়ানা টাঙানো হয়েছিল, ওই সামিয়ানা কোথাকার সামিয়ানা, কে টাঙিয়েছে? ওই সামিয়ানার নিচেই বড় লাইট গুলো জ্বলছিল, কে দিয়েছে ওই লাইট? কিসের লাইট জানতে চাই। 3 নম্বরে আপনার কাছে আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, গোয়ালের ঘোড়া কেন লাফালাফি করেছিল? যখন বন্ধ করে দিচ্ছিলাম, তখন কেন আবার ঘোড়াটি দাঁড়িয়ে যাচ্ছিল? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে জানিয়ে দিন। এটা বলো স্বপ্নের কথা না, বলো একেবারেই বাস্তব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটেছে কাল রাতে। সামিয়ানা বা কোথা থেকে আসলো, তার নিচে লাইট বাজছিল, কে কোথা থেকে জ্বালিয়েছে? আর কোরআন যখন পড়ছিলাম তখন ঘোড়াটি লাফাচ্ছিল, বন্ধ করলে কেন দাঁড়িয়ে যাচ্ছিল? আল্লাহ বান্দা শুনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে সাহাবীকে বললেন, ও বাবা সাহাবী, ও সাইদ বিন হুযাইর, তুমি শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন কোরআন তেলাওয়াত করেছিলে, আমার আল্লাহ তোমার কোরআন তেলাওয়াতটা কবুল করে নিয়েছিল। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল, আমার আল্লাহ ওই যে আগের আয়াতটা স্মরণ করেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আমার আল্লাহর নবী জানিয়েছেন, সাহাবী, তোমার কোরআন তেলাওয়াতটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল, আমার আল্লাহ তোমার মাথার উপরে তার রহমতের সামিয়ানা টাঙিয়েছিলেন। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, নবী আমার আবার ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তোমার মাথার উপরে সামিয়ানার নিচে যে লাইট গুলো জ্বলছিল, ও লাইট গুলো দুনিয়ার কোনো বাল্ব না, লাইট না, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তোমার কোরআন তেলাওয়াতটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল, এত মনোনীত হয়েছিল, আমার আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন শোনার জন্য এই মদিনার জমিনে তোমার ঘরের সামিয়ানার নিচেই চলে এসেছিল। যে লাইট গুলো তুমি দেখেছিলে, দুনিয়ার কোনো লাইট না, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, ওগুলো আল্লাহর ফেরেশতাদের নূরের জ্যোতি। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, 3 নম্বরে নবী আমি ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবী, তুমি শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন কোরআন তেলাওয়াত করেছিলে, গোয়ালের ঘোড়া কানা দাঁড়িয়ে যাচ্ছিল, আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছিলে, আবার তোমার গোয়ালের ঘোড়াটা দাঁড়িয়ে যাচ্ছিল, কারণ অন্যকে শোনাই সাহাবী, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, যখন তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, আমার আল্লাহর রহমত ঝরে ঝরে পড়েছিল। এই রহমত চতুষ্পদ প্রাণী ঘোড়া সে সহ্য করতে পারছিল না, এজন্য তোমার কোরআন যখন তেলাওয়াত হচ্ছিল, রহমত হচ্ছিল, সে লাফালাফি করেছিল। তুমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছিলে, ওই সময় রহমত ঝরা বন্ধ হয়ে যাচ্ছিল, তাই গোয়ালের ঘোড়া খানা দাঁড়িয়ে যাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে নবী আমার সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, আমি
নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি শুনে রেখে দাও। ওই অবস্থায় যদি কোরআন তেলাওয়াত জারি রেখে দিতে, ওই অবস্থায় যদি কোরআন তেলাওয়াত তুমি চালিয়ে যেতে, আমি নবী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, সকাল হয়ে যেত। সকালবেলা তোমার ঘরের ধার দিয়ে মদিনার সাহাবীরা, মদিনার মানুষেরা যারা হেঁটে হেঁটে যেত, সকলে নিজের চামড়া চোখ দিয়ে তোমার ঘরের সামিয়ানা, আল্লাহর রহমতের সামিয়ানা তারা দেখে নিত। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন যে ওই রহমতের সামিয়ানা চামড়া চোখ দিয়ে দেখা যেত। রাসূল কখনো কখনো এরকম কথা বলেছেন, সূর্য গ্রহণ হয়ে গিয়েছে কদিন আগে, হয়ে গিয়েছে না আমাদের এখানে, অন্য দিক থেকে বেশি হয়েছে। আমেরিকায় সমস্ত মদিনায় একসময় সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণের সময় একটা কাজ আছে, কি বলেন, সেই ইয়ে নিয়ে দেখা না, কি বলেন, আমাদের এদিকে হলে তো আমরা ওইটাই করি। ওই সময় একটা কাজ আছে, সঙ্গে যখন এসেছে এটাও একটু শিখে রেখে দেই। এই সময় নামাজ পড়তে হয়, যত সময় ওটা থাকে তত সময় নামাজ পড়তে হয়। রাসূল নামাজ পড়েছেন ওই সময়। সালাতুল খুসুফ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের দুটো নামাজ আছে আলাদা আলাদা। এক সময় মদিনায় এরকম সূর্যগ্রহণ লেগেছিল, রাসূল নামাজ পড়ছিলেন, তো রুকু সেজদাগুলো এত লম্বা হচ্ছিল, আম্মা জান পিছনে ছিলেন, তিনি পরে বলেছিলেন রাসূল এত লম্বা রুকু সেজদা করছিলেন, আমার তো মাথা ঘুরে যাচ্ছিল, মানে এত লম্বা হচ্ছিল আর কি। তো সাহাবীরা দেখলেন নবী সূর্যগ্রহণের নামাজ পড়তে পড়তে একবার সামনে এগিয়ে যাচ্ছেন, একবার পিছিয়ে আসছেন, একবার হাত লম্বা করছেন। আচ্ছা বলেন, এটা কি নামাজের ভিতরে চলে? ঘুম লাগছে কার কার একটু হাত তোলেন, দেখো এখন তো ঘুম লাগার কথা না, এখনই যদি ঘুমাই তাহলে মুশকিল তো। তবে সমস্যা হলো রাত্রি ঘুমাচ্ছে না, খুব একটা রাত্রি ঘুমাচ্ছে না। একতলা ঘর যাদের, আর যদি এসি না থাকে, ও বাস করার থেকে বাইরে বাস করা ভালো, কি বলিস মনে, ওর থেকে মনে হয় কি যে গরম হচ্ছে। কি বলছিলাম বলেন দেখি, কি বলছিলাম? সূর্যগ্রহণের নামাজের কথা বলছিলাম। কথা একটু শুনতে হবে, আবার যদি এর পরে কোনো বছর আসি তাহলে জিজ্ঞেস করবো, বলো আগের বছরে কি বলেছিলাম, এই বছরে কি বলছি, 24 সালে সব জিজ্ঞেস করবো। আল্লাহ যেন স্মরণ রেখে আমল করা তৌফিক দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সূর্যগ্রহণের নামাজ পড়তে পড়তে রাসূল এগিয়ে যাচ্ছিলেন, পিছিয়ে আসছিলেন, হাত লম্বা করছিলেন, এটা তো নামাজের ভিতরে চলে না। আল্লাহর বান্দা নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম গণেন ডাক দিয়ে নবীকে এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যখন আপনি সূর্যগ্রহণের নামাজ আদায় করেছিলেন, নামাজ পড়তে পড়তে আমরা আপনাকে দেখেছি, আপনি একবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, একবার সামনের থেকে পিছন দিকে চলে আসছেন, আবার মাঝে মাঝে আপনি হাতখানা লম্বা করে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি নতুন কোন হুকুম এসেছে, কি ব্যাপার, এক কথায় জানতে চেয়েছেন। নবী আমার ডাক দিয়ে বললেন, ইন্নী আরা মালা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা, ওগো আমার সাহাবীরা, আমি নামাজ আদায় করতে করতে এই নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর নবী, আল্লাহর দয়ার জান্নাত দেখছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবী জাহান্নাম দেখছিলাম, একদিকে জাহান্নাম দেখছিলাম, তখন জাহান্নামের ভয়তে এত তর্জন গর্জন আর প্রকার জাহান্নামের আগুন, আমি নবী নিজে ভয়তে পিছন দিকে চলে আসছিলাম। নবী আবার বললেন, যখন জান্নাত দেখছিলাম আমি এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, আর আমি দেখছিলাম জান্নাতের ভিতরে আঙুরের তোড়াগুলো, আঙুরের থলগুলো সব ঝুলছে। আমি নবী ওই সময়
জান্নাতের ভিতরে আঙুরের তোড়াগুলো নেওয়ার জন্য একটু হাতগুলো বাড়িয়ে দিচ্ছিলাম। ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি জান্নাতের ভিতরে আমি এগিয়ে গিয়ে ওই আঙুরের তোড়াগুলো নিয়ে নিতাম, তবে এই দুনিয়াতে আমি নবী তোমাদের জানিয়ে দিলাম জান্নাতি আঙুর ফলগুলো তোমরা খেতে পেবে। সুবহানাল্লাহ। নবী হাদিসের ভিতরে কখনো কখনো এরকম কথা বলেছেন। আরেকটা হাদিস বলি চলে। নবী এক সাহাবীর বাড়ি আমন্ত্রিত হয়েছে। তো আমরা সবাই জানি রাসূলের প্রিয় খাবার কি ছিলেন, মানে সবজি। বলেন লাউ, বলবেন তো আমি জানি। আর লাউ ঠিক। গোশের ভিতরে যা খেতেন তার ভিতরে ঠ্যাং একটু বেশি খেতেন রাসূল। ঠ্যাং খেতে পছন্দ করতেন। এক সাহাবীর বাড়ি গিয়েছে, একটা ঠ্যাং দিয়েছে সাহাবী। রাসূল খেয়ে নেওয়ার পরে বললেন আরেকটা। কটা হয়েছে বলো? তুমি বলো, সেই পেছনের লোক আর কি, ওই মাথায় টুপি নি, এই বাচ্চা, এই হিসেবে আপনারা বলবেন কেন? কটা হয়েছে ঠ্যাং? বাহ। রাসূল 2 নম্বর ঠ্যাংটা খেয়ে বললেন আরেকটা। কটা হয়েছে বলো? 3 নম্বরটা খেয়ে বললেন আরেকটা। 4 নম্বরটা খেয়ে বললেন আরেকটা। আর কি হবে বলেন? ছাগল জবাই হয়েছে একটা। ছাগল জবাই হয়েছে একটা। 4 নম্বর খেয়ে রাসূল বললেন আরেকটা। এবার কি আর দেওয়া নাকি? নেই। কি বলো বলো? আল্লাহর বান্দা আল্লাহর নবী 3 নম্বর 4 নম্বর খেয়ে নিয়েছে। 4 নম্বর ঠ্যাং খেয়ে নেওয়ার পরে সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী আরো একটা। সাহাবী ওই সময় এই জবাবটাই দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ছাগলের কটা ঠ্যাং হয়? সাহাবী থেকে ওই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগলের কটা ঠ্যাং হয়? নবী সংখ্যা বলেননি। ওই সময় সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবা, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, এই প্রশ্নটা যদি তুমি আমাকে না করে, যদি তুমি আমাকে জিজ্ঞাসা না করে, আমি নবী বলেছি এজন্য তুমি হাঁড়িতে চলে গিয়েছো। আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যদি আমি নবী তোমাকে আদেশ দিতাম, হুকুম দিতাম, আর আমার কথা শুনে যদি কিয়ামত পর্যন্ত হাঁড়িতে গিয়ে আলগা করতে, আমি নবী বলছি কিয়ামত পর্যন্ত তুমি হাঁড়িতে গিয়ে ছাগলের ঠ্যাং পেয়ে যেতে। এটা হলো রাসূলের কথার বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কথা আমল করলে বরকত হয়। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে রাসূল মাঝে মাঝে এরকম কিছু কথা বলেছেন যেগুলো আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তবে যারা করেছে আমল করে ফল পেয়েছে। সেই এক ইহুদির বাড়ির এক সাহাবী, সেই খেজুরের বাগানের ঘটনা আছে না, আটি ছাড়া খেজুরের চারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আবু জাহাল একদিন খেজুর ডলে দিয়েছিল। খেজুর ডলে আটি বার করে দিয়ে বলছে, এই খেজুর থেকে যদি চারা বার হয় তাহলে বলো মুহাম্মদ তুমি সত্য নবী। নবী নিজে হাতে করে আটিটা তুলে বাদ দেননি, কারণ আবু জাহাল পরে আবার বলতো যে তুমি কলকাটি করে আটিটা ওর ভেতরে রেখে দিয়েছে। নবী বললেন আটিটা তুমি বার করে দাও। আবু জাহাল আটি বার করে দিল, দেন নিজে ডোলে তামাক ডোলা করে নবীর হাতে দিয়েছে, ধুয়ে দিয়েছেন আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ ওই খেজুরের শ্বাস থেকে চারা বার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বেড়ার গায়ে যদি আল্লাহর ওলির কথায় চাপা ফুল ফোটে, দেওয়ালয় পরিবর্তন হয়ে যদি বেড়া চাপা হয়, তাহলে আটি ছাড়া খেজুরে চারা হবে না রাসূলের কথায়। কিন্তু আমি বুঝাচ্ছিলাম অন্য একটা কথা, সাইডে একটু মজার কথা বলে নিলাম আর কি, যে জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় সে জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হয়। এক সাহাবীর ওই বাড়ির কথা বলছিলাম। তাহলে বলেন দেখি, এবার গোয়ালের ঘোড়াটা লাফালাফি করছিল কোন সময়? রহমত যখন অবতীর্ণ হচ্ছিল, কোরআন যখন পড়া চালু ছিল তখন লাফালাফি করছিল, বন্ধ করলে দাঁড়িয়ে যাচ্ছিল। এই সমস্ত রহমতে জায়গায়
এই সমস্ত কোরআনের মজলিস রহমতের জায়গা, তো এই সমস্ত রহমতের জায়গায় আপনি সব উট ঘোড়া খুঁজে পাবেন না, তাদের লাফালাফি বাইরে হবে। আপনি বন্ধ করে অন্য একটা কিছু করেন, সে জায়গায় আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এছাড়া আরো যদি বেশি বলি বাড়ি যাওয়া মুশকিল। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, তাই আমি আপনার কাছে বলতে চাই, আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আমি আপনার কাছে এই কথাগুলো সাইড দিয়ে নিয়ে একটা অ্যাঙ্গেল একটা জায়গা তৈরি করে নিলাম। কিন্তু কোরআন শরীফের শুরুতে একটি আয়াত আমি পড়েছি, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা ভালো কাজে, সৎ কাজে, হক কাজে, নেকির কাজে, দেশের দশের দাসের উপকারের কাজে তোমরা সাহায্য করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পরের অংশে আল্লাহ বললেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর অসৎ কাজে, ক্ষতির কাজে, পাপের কাজে, নোংরা কাজে তোমরা যেও না, বরং সে জায়গায় তোমরা সাহায্য করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যদি আমরা নিজেরা নিজেদের নিয়ে একবার বিচার করি, আমাদের পরিবরস্ত যারা তাদেরকে নিয়ে যদি আমরা বিচার করি, ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন, হয় আমরা অসৎ অনুষ্ঠানে যাই, নাইলে অসৎ অনুষ্ঠান আমাদের দ্বারাই তৈরি হয়, আর নাইলে কিছুই যদি না হয়, অন্তত কিছু টাকা দিয়ে হলে তাকে তো সাহায্য আমাকে করতে হয়, আছে না নাই? আর কিছু এরকম উট ঘোড়া আপনি খুঁজে পেয়ে যাবেন, ভালো কাজে যখন আপনি সাহায্য চাবেন তখন তাদের একাধিক মুখের বুলি শুনলে আপনার মাথা খারাপ, নামাজে আসে না, মসজিদে আসে না, সারা বছর কোনো খোঁজ নাই, অথচ ফতোয়া দেবে চার দোকানে, শুনে আপনি মনে করবেন মাঠ পাশ মুফতি, এত বড় মুফতি নাই, আছে না নাই? আল্লাহ বললেন, ভালো কাজে সাহায্য করো আর মন্দ কাজে তোমরা সাহায্য করো না, দূরে থাকো। এই হলো আমার আয়াতের বক্তৃতার মূল টপিক ছিল, কিন্তু আপনাদের এই অবস্থা থেকে একটু সাইডে গেলাম আর কি। একটি হাদিস পড়েছিলাম, নবী হাদিস শরীফের ভিতরে বললেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন ওয়া ফি রিওয়ায়াতিন সিত্তুন। নবী হাদিস শরীফের ভিতরে বললেন, একজন মুসলমানের আর এক মুসলমানের প্রতি 5টা হক বা দায়িত্ব। অন্য একটা বর্ণনায় নবী বলেছেন